রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকালো। এভাবে এক এক করে 4টি কিতাব খুলল এবং রসূলের চেহারার প্রতি গভীর দৃষ্টি আকর্ষণ করল। সমস্ত লক্ষণ মিলে যাওয়ায় সে বলল, হে আল্লাহর নবী, আপনার হস্তদয় বাড়িয়ে দিন এবং আমাকে এখনই পবিত্র কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, এত অল্প সময়ের মধ্যে ইসলাম গ্রহণ করতে কি সে তোমাকে অনুপ্রাণিত করল? লোকটি উত্তর দিল, হে আল্লাহর নবী, আমি তাওরাত ও জাবুরের একজন আলেম। আসমানি কিতাবসমূহের শেষ নবী সম্পর্কে বর্ণিত গুণাগুণ সবই আপনার চেহারা ও আচরণের মধ্যে পেয়েছি। এরপর সে বলল, হুজুর, আমি কিছুদিন আপনার সাথে মদিনায় থেকে দিনের আহকামাত শিখে নিজ এলাকায় দিনের তাবলিগ করতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমার সাথে চলো। আরবের দুর্গম পাহাড়ি পথ, খুব কষ্ট করেই চলতে হচ্ছে। লোকটি নবীজের সাথে সাথে কিছু দূর অগ্রসর হলো। হঠাৎ রাস্তার এক গভীর গর্তের মধ্যে উটনির পা আটকে গিয়ে উটনিটি ভারসাম্য হারিয়ে পড়ে গেল। উপর থেকে লোকটি ছিটকে শক্ত পাথরে মাটিতে পড়ে তার ঘাড় মোটকে যাওয়াতে মুহূর্তের মধ্যেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। রাহমাতুল্লিল আলামিন সেও উটনি থেকে নেমে গেলেন এবং সাহাবাগণও যাত্রা বিরতি করলেন। হাদিস শরীফে বর্ণিত আছে, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুসলিম ব্যক্তিকে নিজের কোলে তুলে নিলেন এবং স্নেহ আমুল দিয়ে তার মাথার চুলগুলো রসূলের চোখ মুবারক থেকে অশ্রু ঝরে তার চেহারায় পড়ছিল। রসূল বললেন, হে মৃত মুসাফির, এখনো তুমি আমার নাম ঠিকানা কিছুই বলতে পারোনি, কিন্তু হে আমার সাহাবীরা, দেখো কত খুশনসিব সে। তার আমল অনেক কম, কারণ সে নামায় রোজার সুযোগ পায়নি, কিন্তু বিনিময়ে নিয়তের কারণে সওয়াব অনেক বেশি। কারণ আমি দেখতে পাচ্ছি যে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়েছে। প্রত্যেক দরজার দারোয়ান ফেরেশতা ডেকে বলছে, হে জঙ্গলে মৃত্যুবরণকারী মুসাফিরের রূহ, তুমি জলদি এসো এবং জান্নাতের যে দরজা দিয়ে তোমার ইচ্ছা সেই দরজা দিয়ে তুমি প্রবেশ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সম্মুখে এক জান্নাতি সাহাবীর কথা বলে নেকার মানুষের প্রশংসার মাধ্যমে সৎকর্ম ও উত্তম আচরণের প্রতি জোর তাগিদ দিয়েছেন এবং তাদেরকে সেই মহৎ স্বভাব ও বিশেষ গুণ অর্জন করার প্রতি উৎসাহিত করেছেন। সুতরাং আজকের এই আলোচনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হল মুত্তাকি ও নেককার লোকেদের আমল, আগ্রহ ও মনোযোগের সাথে পর্যবেক্ষণ করা এবং অনুকরণের নিমিত্তে সেই গুণ অর্জন করার যথাসাধ্য চেষ্টা করা। প্রয়োজনে তাদের নিকট অবস্থান করে তাদের সান্নিধ্য গ্রহণ করা। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তারা ছিলেন এমন লোক যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন, সুতরাং তুমিও তাদের পথে অনুসরণ করো। সূরা আনআম আয়াত নম্বর 90। প্রিয় দর্শক, আজকের এই দুটি ঘটনা আমাদের শেখায় যে খাঁটি নিয়ত আর আল্লাহর প্রতি গভীর ভালোবাসাই পারে একজন মানুষকে সরাসরি জান্নাতি বানাতে। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবরের অলৌকিক ঘটনা এবং ইয়েমেনের এই সৌভাগ্যবান মুসাফিরের কাহিনী, এই দুটির মধ্যে কোন ঘটনাটি আপনার হৃদয়